দুর্নীতি দমন করার জন্য তারা গান বাজনা ওপেন কনসার্ট শাস্তি জেল জরিমানা জুলুম ইত্যাদি পাইকারি দরে করতে লাগলো। হেলিকপ্টারে উঠা মাইক্রোস্কোপ যন্ত্র লাগাইয়া কোথায় কোথায় প্রকৃতি আসতে তারা শুনতে লাগলো। শেষ পর্যন্ত দেখা গেল যিনি দুর্নীতি করতেছেন তিনিও এর থেকে কতটা মুক্ত সেটাও প্রশ্নবিদ্ধ। আমি বলছি না যে তারা দুর্নীতি করছে, আমি বলছি না প্রশ্ন। মূল যে বিষয়টা ছিল সে বিষয়টা ছিল যে দুর্নীতি দূর করতে পারবে যে কিতাবখানি, সেই কিতাব থেকে আমরা পড়ি। এই কিতাবখানি অবতীর্ণ হয়েছিল এমন একটি সময়, যে সময় মানুষ চুরি করতো, ডাকাতি করতো, জেনা করতো, ব্যভিচার করতো। ব্যভিচারের জন্য একটা মেয়ে প্রয়োজন, মহিলা প্রয়োজন। সে মহিলাটি, সে নারীটি কার বউ, কার মেয়ে, কার স্ত্রী, কার মা দেখার কোন প্রয়োজন। এই ছিল তাদের অবস্থা। সেই যুগে কোরআন অবতীর্ণ হওয়ার পর এই কোরআনের আলোতে, এই কোরআনের কারণে যারা ছিল চোর, ডাকাত, নারী ইজ্জত এবং সম্ভ্রম হরণকারী, সেই লোকগুলি নারীর সম্মানের পাহারাদার হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? চুরি ডাকাতি যাদের নিত্য নৈমিত্তিক চরিত্র, সেই লোকগুলি হয়ে গেল মানুষের সম্পদের পাহারাদার হয়ে গেল। মরুভূমির রাখালগুলি রাখালগিরি করে বেড়ায়, চুরি করে ডাকাতি করে বেড়ায়। মরুভূমির রাখালগুলি ন্যায় বিচারক বাদশা হয়ে গেল। মরুভূমির রাখালগুলি পথচারী মরুচারী লোকগুলি হাইজ্যাকার লুটেরাগুলি এই কোরআন শরীফের সংস্পর্শে এসে তারা ন্যায় বিচারক বাদশা হয়ে গেল। তারা দিগ্বিজয়ী সেনাপতি হয়ে গেল। তারা ন্যায় বিচারক বিচারপতি হয়ে গেল। সুবহানাল্লাহ। আমাদের দুর্ভাগ্য, এই কিতাবটা শিখতে পারিনি। এই কিতাবের সাথে আমাদের সম্পর্ক কমে গিয়েছে। আপনাদের অত্যন্ত প্রিয় ওয়াইজ হাসিন মৌলানা আবু তাইয়েব সরকারি সাহেব সুন্দর ভাবে কথাগুলি বুঝাইছে। এই কোরআন থেকে দূরে সরার কারণেই শুধু মুসলমান জাতি নয়, গোটা পৃথিবীর, গোটা মানব জাতি আর যে ধস নেমেছে মনুষ্যত্বে, ধস নেমেছে নৈতিকতা, ধস নেমেছে সভ্যতা, এই সবটির একটাই কারণ এই কোরআন থেকে উচ্ছিন্ন হয়ে গেল। আমি তিনটা ভুলের কথা কয়টা বলব। আমরা আমাদের জীবনে, আমার মিল্লাত, মুসলিম মিল্লাত তিনটি ভুল করেছে তার জীবনে। এক নম্বরে ভুল করেছে, ইসলামকে মনে করেছে শুধুমাত্র একটি গতানুগতিক ভাবে একটি ধর্ম। দুই নম্বরে ভুল করেছে, কোরআনকে মনে করেছে গতানুগতিক ভাবে একটি ধর্মগ্রন্থ। তিন নম্বরে মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে মনে করা হয়েছে একজন ধর্মীয় নেতা। এই তিনটি জায়গায় আমরা ভুল করেছি। তিনটি জায়গায় আমরা ভুল করেছি। আমাদের মনে রাখতে হবে যে ইসলাম এটি শুধুমাত্র ধর্ম নয়, একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম হল ইসলাম। হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, এই ধর্মগুলি যেমন ধর্ম, ইসলাম এরকম কোন ধর্মের নাম নয়। আপনি যদি কোরআন শরীফ তালাশ করেন, কোরআনের কোন শব্দের অর্থ ধর্ম? ইসলামকে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন দ্বীন শব্দ দিয়ে। কি বলেছেন বলতো? দ্বীন। এবং আদ-দ্বীন বলেছেন, মানে একমাত্র জীবন ব্যবস্থা। এটার নাম কি? সবাই বলেন ইসলাম। নাম কি? ইসলাম। যেটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, সেটাকে আমরা ইসলাম মনে করেছি। আমি যদি প্রশ্ন করি হিন্দু ধর্ম কারে বলে, আপনি বলবেন 12 মাসে 13 পূজা জারি করে, 33 কোটি দেবতাকে যারা দেবতা হিসেবে মানে, গাছ পূজা করে, সূর্য পূজা করে, সাপ পূজা করে, এটা হিন্দু ধর্ম। খ্রিস্টান ধর্ম কোনটা? রাসূলুল্লাহ ঈসা আলাইহিস সালামকে ক্রাস্ট বলে এবং তাকে সন অফ গড বলে, রবিবার দিন গির্জায় যায়, এটা খ্রিস্টান ধর্ম। তাহলে ইসলাম কি? ইসলাম ধর্ম যারা নাকি নামাজ পড়ে, রোজা
দাড়ি রাখেন, মাথায় টুপি দেয়, এটা হলো ইসলাম ধর্ম। হইল? বলেন হইল এটা? বলো না। ইসলামিক প্রোগ্রাম যদি বুঝতেন না, এটি গতানুগতিক ভাবে একটা ধর্ম। এখন কোরআনকে গীতা, বেদ, বাইবেল, ত্রিপিটক, চিন্তা বিস্তার যেমন ধর্মগ্রন্থ, আপনি কি কোরআনকে সেরকম ধর্মগ্রন্থ মনে করেন? আমি জবাব চাচ্ছি, আপনি সেরকম মনে করেন? কোন মুসলমানরা মনে করতে পারে না, এবং যারা লেখাপড়া করে তারাও এটা মনে করতে পারে না যে এটা ওই রকম। ওখানে কিছু গল্প, গুজব, দেবতার কাহিনী, কিছু লীলা, কিছু কীর্তি, কিছু বিভিন্ন ধরনের কথাবার্তা আছে। আমি সম্মান করি সমস্ত ধর্মগ্রন্থ, কিন্তু কোরআন ওর থেকে ভিন্ন। কোরআন এত ভিন্ন যে ওর সাথে কোনো সম্পর্কই নেই। এটা একদম আলাদা একটি কিতাব। এখানে আপনি সব পাবেন। আপনি প্রশ্ন করুন, মানুষের জীবনের জন্য প্রয়োজন এমন একটা প্রশ্ন করুন যেটা কোরআন শরীফে জবাব নেই। সুবহানাল্লাহ বলবেন না? আপনার আমার জীবনে, মানবতার জীবনে, এটা কিন্তু উদারনীল মুসলিমিন নয়, শুধুমাত্র কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন এটাকে? উদারনীল নাস, আন্নাস। আন্নাস, নাসের আগে যে আলিফ লাম লাগানো হয়েছে, আলিফ লাম ইস্তিগরাকি, এর অর্থ হচ্ছে কোরআন যেদিন নাজিল হয়েছে সেদিন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, দল, মত, বর্ণ, জাতি নির্বিশেষে গোটা মানব গোষ্ঠীর জন্য সর্বশেষ হিদায়াতের কিতাব কোরআন। এটা শুধু আমার জন্য আর আপনার জন্য। আমি দাবি করতেই পারবো না যে কোরআন শুধু মুসলমানদের। যেমন বেদ, লোয়ার কাস্ট, হিন্দু ধর্মের লোকের বর্ণ, নিম্ন বর্ণ শ্রেণীর হিন্দুরা যদি বেদ স্পর্শ করে 14 গোষ্ঠীর হবে না। এখানে শুধুমাত্র ব্রাহ্মণদের অধিকার। কোরআন সম্পর্কে এরকম কথা আছে যে বহু বিষয় মুসলমান ছাড়া এই কোরআন কেউ স্পর্শ করতে পারবে না, 14 গোষ্ঠী হাবিয়ে হবে। আছে এমন কথা? ওটা মানব গোষ্ঠীর জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমকে পাঠাইছেন। সুবহানাল্লাহ। মানব গোষ্ঠীর জন্য হিদায়াতের কিতাব। গত অক্টোবর মাসে আমাকে দুবাই সরকার দাওয়াত দিয়েছিল। আরব আমিরাতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম, তিনি দাওয়াত দিয়েছিলেন আমাকে বক্তব্য রাখার জন্য। পৃথিবীর 72টা দেশ সেখানে অংশগ্রহণ করেছিল। আন্তর্জাতিক কোরআন হেফজ কম্পিটিশন। ওখানে আমার জন্য বক্তব্য রাখার জন্য দুবাই ন্যাশনাল ঈদ গ্রাউন্ড, সেখানে আমাকে বক্তব্য জায়গা দেওয়া হলো। ওখানকার পত্রিকায় লিখেছে উপস্থিতি ছিল অর্ধ লাখের উপরে। আমার বক্তব্যের বিষয় ছিল দ্য সায়েন্টিফিক মিরাকলস ইন দ্য হোলি কোরআন। কোরআনের বিজ্ঞানময় মুজিজা। 2 ঘন্টা বক্তব্য রেখেছিলাম। ওরা আমার এই বক্তব্যকে সিডি ডিসিডি করে বিনামূল্যে বিতরণের ব্যবস্থা করেছে দুবাই সরকার, এবং বাংলাদেশে সেই বক্তৃতা বইয়ের আকারে ছাপা হয়েছে। 2 ঘন্টা। সেখানে বক্তৃতার বিষয় ছিল কোরআনের বিজ্ঞানময় মুজিজা। আমাকে সাবজেক্ট পাঠায় দেওয়া হয়েছে যে এই সাবজেক্ট উপর বক্তব্য রাখতে হবে। আমি কোরআন শরীফ বুঝতে লাগলাম বিজ্ঞানের আয়াত কি পরিমাণ পাওয়া যায়। আমি তো লোকেরা আমাকে আন্দাজে মুফাসসির কোরআন বলে, আসলে তো আমি কোরআনের তালিম, কোরআনের ছাত্র। মুফাসসির কোরআন হওয়ার যে যোগ্যতা থাকা দরকার সেটা আমি এখন অর্জন করতে পেরেছি বলে মনে হয় না। আমি কোরআন শরীফ খুঁজতে লাগলাম, আমার কাছে ধরা পড়লো অন্তত 1000 খানেক আয়াত আছে শুধু বিজ্ঞান সম্পর্কিত। আজকের বিজ্ঞান যে কথাগুলি বহু পরিশ্রম, বহু মেধা খরচ করে, বহু বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করে যে তথ্য আবিষ্কার করছে, সেই কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর আগে এই কোরআনে কারীমের মধ্যে আগে করে রেখেছেন। বিজ্ঞান আছে, দর্শন আছে, ইতিহাস আছে, সব আছে, কি নাই? এর মধ্যে মাত্র 500 আয়াত হচ্ছে শরঈ, হালাল এবং হারাম, বৈধ এবং অবৈধ
আয়াত। মোট আয়াত সংখ্যা কত? এটা আপনাদের মুখস্থ কথা, ৬,৬৬০। কিন্তু যারা পড়েছেন তারা এর মধ্যে মতবিরোধ করেছেন, কিছু কম বেশি আছে। হোক, আমাদের ধারণাই যদি ৬,৬৬৬ হয়, এর থেকে কিছু কম বেশি হয়। তাহলে আমি বললাম ৫০০ আয়াত হচ্ছে বৈধ অবৈধ ব্যাপারে, আর বাকি হাজার হাজার আয়াতগুলি কি? বাকি আয়াতগুলি হচ্ছে ইতিহাস, বিজ্ঞান, পারিবারিক নীতি, রাষ্ট্রীয় নীতি, যুদ্ধনীতি, শক্তিনীতি, যুদ্ধনীতি, সব সমস্যার সমাধান। কাকে আগে বসাবেন, কাকে পিছিয়ে বসাবেন, কাকে কোথায় জায়গা দেবেন, তাও বলে শুরু হলো। কি নাই, কাকে কি সম্মান দিবেন, পারিবারিক ভাবে কাকে কি সম্মান দিবেন, কাকে কতটা ভালোবাসবেন, পরে গেলে পরে জমিন গাড়ি কতটুকু দিবেন, আছে না সব কোরআনে? বলেন আছে না? সব সব এর মধ্যে আছে। সেই কোরআন থেকে আমরা পিছতে গেছি, ঘুরে গেছি। আমি ভূমিকা দিচ্ছি, তাফসিরে যাচ্ছি একটু পরে, অসুবিধা হচ্ছে না তো? জানতে হবে, বুঝতে হবে। আমাদেরকে বলা হয়েছে, বোঝানো হয়েছে কোরআন এটা আমরা বুঝবো, এটা খুব কঠিন। এইটা আরো বড় আমাদের কাজ। খামোখা গুণা বানায় লাভ কি? এমনি কত গুণা, আরো কোরআন শুরু করি, আরো গুণা বাঁধাবো। তার থেকে রোজার মাস আসুন, এ কোরআন খতম কর। আর কিভাবে খতম করে? জোরে আর করে, গল্প করে, রোজার করে। আমার পুত্রবধূ 7 কথা, আমার মেয়ে 9 কথা, আমার স্ত্রী 13 কথা, আর আমি না বলিয়া এমনি কথা। আচ্ছা, আপনি বলেন কোরআন শরীফ খতম করার জন্য নাসিল হয়েছে? কোথায় আছে যে কোরআন শরীফ খতম করলে আপনি সওয়াব পান? বা আপনার সব থেকে বড় সওয়াব হচ্ছে কোরআন খতম করা। হ্যাঁ, কোরআন পড়লে তো সওয়াব হবেই, নিঃসন্দেহ হবে। কিন্তু সওয়াব হবে কখন? যখন আপনি পড়বেন, বুঝবেন আর আমল করবেন, তখন আপনি সওয়াবটা পাবেন। এসব কথা বুঝতে কি কষ্ট হয়? সুবহানাল্লাহ। এখন কোরআন আমরা বুঝি না। আল্লাহ তাআলা বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। তোমরা কোরআন, আরে ভাই, এদেরকে তাড়া দেন কেন? এরা তো অনেক ভালো কাজ করে, এরা দারুণ ভালো কাজ করে। এরা তিনটে তাল বানাইতে পারে, তাল অদৃশ্য করে দিতে পারে। যারা সাংবাদিকতা করেন ওনারা আপনার এই খবরটাকে সিলেটের মধ্যে রাখবেন না, এই খবরটাকে সারা বাংলাদেশ জানতে পারবে। আলহামদুলিল্লাহ, তাদের জন্য দোয়া করা দরকার, যেন আল্লাহ তাআলা কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, জাতিসত্তার পক্ষে তাদের কাজ করার তৌফিক দান করেন। আমরা বলি আমিন। এটা একটা বিরাট পেশা, মহান পেশা। তো কোরআনে কারীমকে আমরা বলতেছি যে কোরআন বুঝবোনা খুব কঠিন। এখন সাহেবে কোরআন কি বলে? এই কোরআনের মালিককে এরকম আসতে কথা বলেন আপনারা? আরে ভাই, আমি তো আপনাদেরকে সেলুট করি, আপনাদেরকে সালাম জানাই, লাখ বার প্রতিবার। 2 বছরের কোরআনের অর্থ দরজা সিলেটবাসীরা খুলে দিয়েছে, আলহামদুলিল্লাহ। অন্ধকার পরিণত হবে কোরআনের আলোতেই ইনশাআল্লাহ। অমাবস্যা সারা বক্ষকাল থাকে না, এরপর পূর্ণিমার ঝলমলে আলো, সূর্যের আলো দিয়ে আলো বিকিরণ করে গোটা পৃথিবীকে আলোয় আলোয় উদ্ভাসিত করে দেয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কাররামাল্লাহু ওয়াজহু কি সুন্দর কথা বলেছেন। হযরত আলী বলেছেন, বিপদ যত বড় হোক, যত কঠিন হোক, তা কখনো চিরস্থায়ী হয় না। আমরা মালিককে জিজ্ঞেস করি, কিসের মালিক? কোরআনের মালিক। কথা যেন মনে থাকে। আর আমি জানি সিলেটের লোকদের মেমোরি ভালো। কাকে জিজ্ঞেস করবো? চলুন কোরআনের মালিককে জিজ্ঞেস করি। তিনি আমার এমন মালিক, তার গোলামেরা জিজ্ঞেস করতে পারে না, তিনি জানেন। সেই জন্য সোয়ালে মুকাদ্দারের জবাব প্রশ্ন করার আগেই তিনি জবাব দিয়ে রেখেছেন। সূরা তাবা 4 বার একটা কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন
সূরা কামারে একই কথা 4 বার একটি প্রশ্নের জবাব তিনি প্রশ্ন করার আগেই দিয়ে দিয়েছেন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি, আমি অবশ্যই নিশ্চয়ই কোরআনকে মানুষের কাছে বোঝার জন্য সহজ করে দিয়েছি। আছে কি কেউ এর থেকে উপদেশ গ্রহণ করা? আল্লাহ বলেন সহজ করেছি, আর আমি যদি বলি কোরআন বোঝা কঠিন, তাহলে আমার ইমান থাকবে? আরে আল্লাহ কয় সহজ, আমি বানাইছি কঠিন। আমাকে বলা হয়েছে কোরআন পড়ো, আমার উপরে প্রথম অর্ডার, আমার নবীর উপরে প্রথম অর্ডার বড়। আমি জিজ্ঞেস করতে চাই সিলেটের সুশিক্ষিত অধিবাসীদেরকে, বলুন তো পৃথিবীর কোন ধর্মগ্রন্থে আছে বড় এই কথা দিয়ে শুরু হয়েছে? আছে কোন ধর্ম? আল্লাহ বলছেন পড়ো পড়ো পড়ো, রিড এন্ড রিড। যত পড়বে ততই তোমার জ্ঞান বাড়বে। তোমার রবের নামে পড়ো। আল্লাহ বলছেন এটা পড়ো, আর আমি পড়তেছি না। আমি বলতেছি কি, এটা বোঝা খুব কঠিন, এর থেকে হাদিস সহজ। আসুন আমরা হাদিস পড়ি। এখন আবার বুখারী শরীফ খতম সিলসিলা চালু হয়েছে। কোরআন শরীফের তাফসীরের বাড়ি কাছেও নাই, বুখারী শরীফ খতম করতেছে। আপনারা মাদ্রাসাগুলি তালাশ করে দেখেন, তাফসীরের ক্লাসে ছাত্র কম, হাদিসের ক্লাসে ছাত্র বেশি। শাইখুল হাদিস তো পাওয়া যায়, কিন্তু শাইখুল তাফসীর পাওয়া যায় না, যথেষ্ট অভাব। শাইখুল হাদিস বললে মানুষ কি করবে দিশা করতে পারে না সম্মানের ঠেলায়, কিন্তু শাইখুল তাফসীর কেউ পাওয়া যায় না। আর বাইরে বলেও ওই মর্যাদা হয় না যা শাইখুল হাদিসের। এটা তো ঠিক যে হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমরা যখন কোন হাদিস উল্লেখ করি তখন বুঝতে হবে আমি কোরআনের ব্যাখ্যা করতেছি। সুবহানাল্লাহ বলেন। হাদিস হচ্ছে কোরআনের বলে ব্যাখ্যা। আমার বড় অভ্যাস, আমার শ্রোতাদেরকে আমার সাথে রাখে, কথা বললে সাথে থাকে, আর কথা না বলাইলে মন চলে যাবে জিন্দে বাজার। আর আমি জিন্দে বাজার কথা হয়, আমি সেগুলো সাথে রাখতে চেষ্টা করি। আপনারা রাগ করেন না তো? হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা। তো ব্যাখ্যার কাছে আমি কখন যাব? যখন আমি আসল জানি। আমি আসলই জানি না, ব্যাখ্যার পিছনে লেগে আছি। এটা কি হয়? আগে তো আসল জানতে হবে, পরে আমি ব্যাখ্যার কাছে যাবো, ঠিক কিনা? আসল কোনটা? এই কোরআন। এই কোরআনের যেখানে আমি বুঝবো না, সেখানে কোথায় যাব? হাদিসের কাছে যাব। কারণ এই কোরআনে কারিমের মধ্যে 5 ওয়াক্ত নামাজের কথা আছে, অক্তগুলি বলা আছে, কিন্তু যোহরে কয় রাকাত, আসরে কয় রাকাত, মাগরিবে কয় রাকাত তা কি কোরআন শরীফে আছে? বলেন আছে? নাই। আমাকে নামাজ পড়তে হলেই যেতে হবে কোথায়? হাদিসের কাছে। নামাজ যে পড়তে হবে এটা বুঝলাম কোথায়? কোরআন শরীফে। এখন পড়তে হবে কিভাবে? ওইটা একটু যেতে হবে কার কাছে? হাদিসের কাছে। আমাকে যাকাত দিতে বলা হয়েছে। স্বর্ণ রৌপ্য জমা করো না, যাকাত। অর্থ সঞ্চয় করো না, যাকাত দাও, এটা এখানে বলা আছে। কিন্তু সোনা কতটুকু হলে দেব, রূপা কতটুকু হলে দেব, গরু কয়টা হলে দেব, ধান কয় মণ হলে দেব, তা কি আছে কোরআনে? আরে ভাই কথা বল আছে? সবাই না জানলে আলেমরা তো জানেন, ওলামারা বলবেন, আমার কথা ভুল হলে তাও বলে দেবেন। তাহলে আমি যাকাত দিতে হবে এটা ফরজ জানলাম, দেব কেমনে সেইটা জানার জন্য কোথায় যাবো? হাদিসের কাছে যাবো। হজ করতে হবে এটা আমি হাদিস কোরআন থেকে জেনেছি, কিন্তু কয়বার, কয়টা শত, কয়টা চক্কর দিলে তওয়াফ হবে, সাফা মারওয়া কি করবো, রমি হেজার কেমনে করবো, রমি জেবার কেমনে করবো, এরপরে আমি হুকুমে আরাফা কেমনে করবো, মুজদালিফায় কি করবো, এই সব বিবরণ কি আছে কেন? কোথায় পাইবেন? হাদিসে পেয়েছি। জুমার নামাজ পড়তে হবে বলা হয়েছে, জুমার দিন ফাসআউ ইলা যিকরিল্লাহ এই পর্যন্ত বলা শেষ। কিন্তু যোহরের নামাজ পড়ি যেই সময়, ওই সময় তো আমি কি করি? জুমার নামাজ পড়ি, ফরজ কয় রাকাত পড়ি, তাও কথা বলি।
রাকাত। এই যে 2 রাকাত পড়লাম, ওই সময় আগের দিন জোহরের নামাজ কয় রাকাত পড়ছে? এই 2 রাকাত পাইলাম। হাদিসে হাদিসে। সুতরাং আমাকে তো আগে জানতে হবে কোরআন, তারপরে যাবো আমি হাদিসে। আগে কোনটা জানতে হবে? কোরআন। জোরে বলেন কোনটা? সেই জন্য আল্লাহ তাআলা বারবার বলেছেন, আফালা তাআকিলুন, আফালা তুবসিরুন, আফালা ইয়াশউরুন। কতবার বলেছেন, মাথায় ঘিউ নাই, ব্যাককল, তোমার আকল নাই, বুঝ নাই, বুঝো না। আফালা তাতাফাক্কারুন, চিন্তা করো না, গবেষণা করো না এই কোরআন নিয়ে। দুনিয়ার কোন বই পড়ার জন্য আউযুবিল্লাহ পড়া বাধ্যতামূলক নয়। এমনকি কোরআন শরীফ পড়তে বিসমিল্লাহ পড়াও বাধ্যতামূলক নয়। কিন্তু ওয়াইজা কারাআতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, যখন কোরআন পড়বে ফাস্তাইজ আমলের ছিলা, যখন কোরআন পড়বে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়া ওয়াজিব। ওয়াজিব তরক করবেন বুঝে শুনে, ওয়াজিব তরক করার গুনাহ। আপনি আল্লাহর হুকুমকে লঙ্ঘন করেছেন। এটা কেন? বিসমিল্লাহ বাধ্যতামূলক নয়, আউযুবিল্লাহ পড়া বাধ্যতামূলক কোরআনের জন্য। কেন? এই জন্য যে আপনি যদি আউযুবিল্লাহ না পড়েন তাহলে কোরআন আপনি বুঝতে পারবেন না, শয়তান আপনাকে বিভ্রান্ত করে দেবে। শুধু সওয়াব আর সওয়াবের নিয়তি করলে বোঝার জন্য করবেন। এই জন্য শয়তানের কাছ থেকে পানাহ চেয়ে নেবেন কোরআন তেলাওয়াত করতে গিয়ে, আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা দিয়া আমাকে বাঁচাও, আশ্রয় দাও, আর কোরআন বোঝার তৌফিক দাও। সুবহানাল্লাহ।